আসসালামু আলাইকুম, রমাদান মুবারক সবাইকে। এখন আমার মেয়ে হচ্ছে কিসমিস খেতে চাইতেছে, অনেক কান্নাকাটি করতেছে, তোরে কিসমিস ধুয়ে দিয়ে আসি। আর আজকের ব্লগটা আমি শুরু করতেছি বড় সতীনের একটা প্রশ্নের জবাব দেওয়ার জন্য। ব্লগটা খুবই ছোট্ট হবে। তার আগে বলে নেই যে আমাদের মানে গতকালের ব্লগ দুইটা কে কে দেখছেন। ওই ব্লগে কিন্তু আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু কথা শেয়ার করছি, যে কথাগুলো আপনারা আগে জানতেন না আর আমিও বলি নাই। কালকে বড় সতীনের বাজে আচরণের কারণে আমি বলতে বাধ্য হয়েছি। বিশেষ করে দ্বিতীয় নাম্বার যে ব্লগটা রাতের বেলা আপলোড হয়েছে সেটা অবশ্যই দেখবেন। খুলনা যাওয়ার পরে কি হয়েছে সেটা জানা নিয়ে আপনাদের অনেক আগ্রহ। তো যাওয়ার পরে জামাইকে এত বাজেভাবে অপমান করছে সেটাও আমি ব্লগে বলছি। তো আপনারা এই ব্লগটা শেষ করে অবশ্যই কালকের দুইটা ব্লগ দেখে আসবেন। আবারও বলতেছি গাইস, দ্বিতীয় নাম্বার যে ব্লগটা সেটা কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। সেখানে অনেক কথা বলছি, মানে কথাগুলো আপনাদের জানা প্রয়োজন ছিল। সবাই তো বড় সতীনকে অনেক ভালো মনে করেন, তাই না? ভাবেন যে কিছুই হয় নাই, এমনি এমনি গিয়ে বাবার বাড়িতে পড়ে আছে। তো স্পষ্ট একটা ধারণা পেয়ে যাবেন। আর আজকের ব্লগের কথা যেটা, যে বড় সতীন নিয়ে কথা না বললে না আসলেই আমার ঘরে খাবার জুটে না, জানেন গাইস। এই যে খাবার নাই দেখে মেরে কিসমিস দিতেছি, তারপরে মানে এই যে দেখেন আমার চুলায় কিচ্ছু নাই খাবার। রান্নাঘরে মানুষের খাবার একদম ভরা থাকে আর আমার রান্নাঘর পুরো ফাঁকা, কোনো খাবার দাবার নাই। তারপরে ওই যে ওইদিকে আসেন, মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমার যেটা, আমি যেহেতু ডায়েট শুরু করছি, আপনারা তো জানেনই ডায়েট মানে হচ্ছে টাকার খেলা। দেখেন গাইস, আমার ঘরে কিসমিস অনেকটা শেষের দিকে পুরো এই পর্যন্ত ছিল। আর কিসমিসের দাম কত দেখছেন? দামটা কোথায় গেল? 1050 টাকা। এইদিকে মধু শেষ, 1 কেজি মধু শেষ। তারপরে চিয়া সিডস তো শেষের দিকে। এগুলো তো আমার মাস্ট লাগবে। এখন বড় সতীনকে যদি কথা না বলি তাহলে তো আমার ইনকাম হবে না। ইনকাম না হলে আমি এগুলো কিভাবে আনবো বলেন? এই যে মেয়ের দুধ, সেরেলাক, এইগুলো আমার শেষের পথে। এখন আমি মেয়েকে কি খাওয়াবো বলেন? এই কারণে মনে করেন যে বড় সতীনকে নিয়ে আবার কথা বলছি, ও কেন আমার সাথে যোগাযোগ করছে এই কথাটা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করছি। এটা তো বলা উচিত ছিল না, তাই না? গাইস, আমি সব জামা কাপড় রোদ্রে দিয়ে গেছি, কিন্তু এই পাপোশটা দেওয়ার কথাই ভুলে গেছি। আপনাদের মনে আছে পাপোশটা কিন্তু আমাকে অনেক আগে মানে এনে দিছে। আমি আজকে প্রথমবার এটারে ধুইলাম, এত পরিমাণে ময়লা গেছে। এটার আপনার মাগফিরাত কামনা করি। গাইস, এই যে মুরগিগুলোর আজকে খাবার দেওয়া হয় না, আমার এত দেরি হয়ে গেছে। আর মাশাআল্লাহ মুরগিগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। অনেকগুলো ছিল, এর মধ্যে শুধুমাত্র 2টা মুরগি এখন আছে। এখন ঘরে গিয়ে ওদের জন্য খাবার আনতেছেন। গাইস, মাঝখানে অনেকগুলা কাজ শেষ করে এখন চলে আসছি। মেয়েকে নিয়ে একটু খেলা করতে বসবো, 5টা মিনিট টাইম দিব, তারপরে আমি হচ্ছে কাজ করতে যাব। না হলে আবার কান্নাকাটি করবে অনেক। আর শরীরটা ভালো নেই, কারণ আজকে ভিডিওতে ওরে আনবো না। এখন খেলনা টেলনা সবকিছু নিয়ে রাখি। আর সবকিছু না অনেক এলোমেলো, তার উপর ওর শরীরটাও ভালো না, এই কারণে আনতেছি না। সবাই দোয়া করবেন। আসলে সিজন চেঞ্জ হইতেছে তো কম বেশি সব বাচ্চারাই অসুস্থ, আমি নিজে অসুস্থ ছিলাম। তো যাই হোক, এখন কথা যেটা, বড় সতীনের কথা বলে নাকি আমার সংসার চলে। ভাই, বড় সতীনের কথা বলো আমার সংসার চলে না, তারপরে আমার জামাই এই সংসার চালায় না, আমিও চালাই না। সংসারটা চালায় সম্পূর্ণ আমার শাশুড়ি মা। এই মানুষটা এই যে 4টা রমজান চলে গেছে, এই 4 রমজানের মাত্র একদিন আমাদের সাথে ছিল। তাও কেমন ছিল? দুপুরবেলা আসছিল, দুপুরবেলা এসে ইফতারটা শুরু করছে, 7টা 7:30টার দিকে আবার চলে গেছে। এত কষ্ট করতেছে, মানে বড় সতীনের কথা বলে এই সংসার চলে, এই কথা শোনার জন্য। মানে মানুষ এত চেঞ্জ কিভাবে হয় মাত্র 3 মাসের ব্যবধানে? এই সংসারটাও করতেছে 6 বছর ধরে বড় সতীন, আর আমি তো আসছি মাত্র সেই দিন। আর সবকিছু ওই সামলাইছে, সবকিছু ভালোভাবে জানে। এখন ও আসছে বলতে যে ওরে নিয়ে ব্যবসা করে এই সংসার চালাইতে হবে। আর কয় টাকা ইনকাম হয়? এই যে ইউটিউব থেকে কয় টাকা ইনকাম করি যে আমি এই পুরাটা সংসার চালাই ফেলবো? আমাদের সংসারটা মাশাআল্লাহ কত বড়। আমরা দুইটা বউ, একটা ঘরে একটা মেয়ে থাকলে কি পরিমাণ খরচ বাড়ে। সেই জায়গায় আমরা 2টা বউ, 2টা বাচ্চা, মানে 7-8 জন মানুষ আমরা। তার উপর আমাদের নষ্ট করি তো প্রচুর পরিমাণে জিনিস। এই ব্লগিং এর টাকা দিয়ে জীবনে সম্ভব? আর আমার ভিউজ যায় কত? ওরে নিয়ে কথা বললো, ওরে নিয়ে কথা না বললে যাই, বললেও সেই শুধুমাত্র বলা এই কারণে যে আমার ফ্যামিলির একজন, ওকে নিয়ে আমি কথা বলতে বাধ্য, এই কারণে আমার কথা বলতে হয়। মানে বড় সতীনের প্রতি আমার কি যে রাগ লাগতেছে। এখন জামাইরে এত বাজেভাবে অপমান করে দিছো, যেটা কল্পনার বাইরে। মানুষটা যে কত আশা করে তোমার কাছে গেছিল, মানে আমি কালকের ব্লগটা করতে গিয়ে গাইস কান্না করে দিছি।
এইসব কথা যখন আমার আবার মনে হয়েছে। যাই হোক, সবাই গতকালের ব্লগটা দেখে আসবেন যে খুলনা যাওয়ার পরে জামাইরে কেমনে অপমান করছে। আর আরেকটা কথা বলি যে সংসার ইউটিউবের টাকায়ও চলে না, আমার টাকায়ও না, আমার শ্বশুরেরও না, জামাইয়ের টাকাও না, শুধুমাত্র আমার শাশুড়ি মায়ের টাকায় এই সংসারটা চলে। মানে সে এত পরিশ্রম করতেছে এইসব কথা শোনার জন্য না, ঘরে যে কি পরিমাণের খরচ, তারপরে জামাই যে এখন আবার নতুন করে নর্থ সাউথে ভর্তি হবে, সেখানে 15 থেকে 20 লাখ টাকা, 20 লাখ টাকা একদম লাগবেই। ইউটিউব থেকে আমি যত বছরে 20 লাখ টাকা ইনকাম করব, অত বছরে আমার জামাইয়ের পড়াশোনা শেষ হয়ে সে চাকরি বাকরিও শুরু করে দিবে। আমি এই যে ইউটিউব থেকে যে ইনকামের কথা বলে এটা দিয়ে নাকি আমি সংসার চালাই, আমি একটা মাস কি 15 দিন সংসারটা সুন্দরভাবে চালাইতে পারবো নাকি সন্দেহ আছে। আমাদের সংসারে মাশাআল্লাহ যে পরিমাণের খরচ আর মানে আসছে, যে ইউটিউবে টাকা দিয়ে সংসার চালাইতে হয়, বড় সতীনের কথা বলে আমার সংসার চালাইতে হয়, মানে কি আর বলবো। যাই হোক, আর কিছু বলতে চাই না এসব নিয়ে, উল্টাপাল্টা কথা বলা বাদ দাও, মানে সংসারে একটু শান্তি দাও। ফিরে আসতে মন চাইলে ফিরে আসো, না হলে চুপ থাকো, যেভাবে খাপটি মেরে আছো ওইভাবেই থাকো। আর ব্লগটা এখানে শেষ করতেছি, আর বড় করতে চাই না।